জামালপুরের বিভিন্ন অঞ্চলে গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ভাইরাস, ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়ে। এতে আতঙ্কিত খামারিরা চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা করলেই সেরে যাবে রোগ, জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জামালপুরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে কৃষকের আয়ের উৎস গরুটি হারিয়েছেন অনেকেই। জামালপুর সদরের বিভিন্ন গ্রামে অনেক গরু রয়েছে, কিন্তু হঠাৎ জামালপুরের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত নতুন নতুন ছোট বাছুর গরু আক্রান্ত হচ্ছে। প্রথমে ছোট গরুর 106 থেকে 107 ডিগ্রি মাত্রার জ্বর দেখা দিচ্ছে, সেই সাথে চামড়ায় এক ধরনের গুটি হচ্ছে। এরপর 2-1 দিনের মধ্যেই সেই গুটি নষ্ট হয়ে ঘায়ে পরিণত হচ্ছে ক্ষতচিহ্ন, সেখানে তৈরি হচ্ছে বড় বড় ক্ষত। যে কোনো ওষুধেই কাজে আসছে না এই ভাইরাসজনিত এমন সংক্রমণে গরু নিয়ে বিপাকে রয়েছেন খামারিরা। চামড়ার মধ্যে গুড়ি বসন্ত হয়ে অনেক গরু মারা যাইতেছে। অনেকগুলো ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলতেছে যে এটা একটা ভাইরাস, এটা ভালো হইতে একটু সময় লাগবে। চটকা পড়া যায়, ঘাও হয়, গুঞ্জা ছুটে গরু গুঁড়ো যাচ্ছে না, খেস খেয়ে মতো করে আছে না, মেলা গরু মেরে গেছে। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, তারা সব সময় খামারিদের খোঁজ নেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই ভাইরাসে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা খামারিদের বছরে একবার করে ঘুটপক্স ভ্যাকসিন আমাদের সরকারিভাবে সাপ্লাই থাকে, তাদের দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। বিত্তবান খামারিদের আমরা বাইরে থেকে আমদানিকৃত বেসরকারি ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। গত 1 মাসে জেলার 7টি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরু মারা গেলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই। খামারিদের অভিযোগ, সরকারিভাবে কোনো চিকিৎসক পাচ্ছেন না তারা, তাই পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।